ঘুম থেকে উঠেই গাছের মধ্যে এত ফুল দেখে সত্যি মনটা ভরে যায়, কারণ এটা বসন্তকাল। আর বসন্তকালে প্রত্যেকটা গাছের মধ্যে ভরা ফুল, আর তার সঙ্গে থাকে সকালের কোকিলের ডাক। তাতে কিন্তু প্রত্যেকটা মানুষের মন ভালো হয়ে যায়। আর এমন কোনো মানুষ নেই বলা যায় না যে বসন্তকাল পছন্দ করে না। আমার মতো তোমরা কারা কারা বসন্তকাল পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার নতুন গল্পতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর আমার নতুন গল্পতে তোমাদের সঙ্গে প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি। গল্প করব বলে অনেক গল্প, অনেক কথা রয়েছে। আর এখানে দেখো বাইরের উঠোনটাতে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এবার ঝাঁট দিয়ে দেবো। আর প্রত্যেকটা বাড়ির বউদের বলতে পারো, পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটিভাবে প্রত্যেকটা কাজ গুছিয়ে যদি আমরা করি, দেখবে কম সময়ের মধ্যে অনেক কাজ আমাদের হয়ে যায়। সেই কারণে এখানে সকালবেলা মেয়ে ঘুমিয়ে আছে, আর এটা ওর হচ্ছে পড়ার জায়গা। সেই কারণে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ও তো এখন এসে পড়তে বসবে। আর জায়গা যদি পরিষ্কার থাকে দেখবে পড়তেও কিন্তু বেশ ভালো লাগে। আর আমি ওকে তো মানে মানে ও নিজেই উঠে যায় ঘুম থেকে তা না, নিজেকে তুলে সমস্ত কিছু কাজ করিয়ে তারপরে এখানে পড়তে বসাই। আর এখানে দেখো, যখন আমি সময় পাই জায়গাটাকে যতটা পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি, কারণ এই জায়গাটা হচ্ছে আমার বলতে পারো একটু ভালো লাগার জায়গা। আর এটা কিন্তু ড্রাই ফুল কোনোভাবেই নয়, এটা অরিজিনাল ফুল। কিন্তু কেউ আসলেই এটা নাড়িয়ে দেখে এটা সত্যি ফুল না ড্রাই ফুল। আর আমি কিন্তু প্রত্যেকটা ফুল গাছ কিন্তু ভীষণই ভালোবাসি। সেই কারণে এখানে দেখো এই গাছটা আমার ভালো লাগে, ঘরের মধ্যেই থাকে। আর এই জায়গাটা হচ্ছে রান্নার জায়গা। যাই হোক, যতই আমরা পরিষ্কার করে রাখি না কেন, সকালবেলা কিন্তু আরেকবার করে আমাদেরকে পরিষ্কার করে নিতে হয়। রাতের বেলা আমার বাড়িতে বলতে পারো একটু পোকামাকড়ের উপদ্রব একটু বেশি, মাঠের পাশেই বাড়ি। সেই কারণে, আর মাঠ আছে মানে তো ঘাসে ভর্তি। সেই কারণেই আমি একটু আবার সকালবেলা একটু পরিষ্কার করে নিই। আর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতেই কিন্তু রান্না বান্না সমস্ত কিছু পরিষ্কার করা থাকলে কিন্তু বেশ মনটা বেশ ভালো লাগে। তারপর এখানে পরিষ্কার যে কাপড়গুলো বাড়ায়, আমরা যদি সঙ্গে সঙ্গে কেচে যদি এরকম ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রাখি, আবার কোনো কিছু কাজ করতে গেলে কিন্তু আমরা হাতের কাছে পেয়ে যাব। যদি না পরিষ্কার করে রাখি কিন্তু আমরা আবার কোনো কিছু কাজ করতে গেলে তখন আর কিন্তু পাওয়া যাবে না। যাই হোক, তারপর এখানে ফ্রিজ থেকে আমি শাকটা বের করে রাখলাম। আজকে শাকের তরকারি করব, আর করব সয়াবিনের ঝোল। আর আমাদের বাড়িতে কি বলতে বলো তো, মানে বেশি হিজিবিজি কিছু রান্না পছন্দ করে না। আরেকটা কথা বলে, এই যে ফ্রিজের মধ্যে যেখানে আমরা সবজি রাখি, এখানে যদি এরকম একটা কাপড়ের মধ্যে আমরা সবজিগুলো রাখি কিন্তু অনেকটাই সবজিটা ভালো থাকে। সেই কারণে এখানে একটা পুরনো গেঞ্জি ছিল, সেটাকে আমি কেচে ওর মধ্যে পরিয়ে দিয়েছি। তাতে কি হয়, সবজির যে একটা ঘাম দেয় মানে ফ্রিজের মধ্যে, ওটা কিন্তু আর হয় না। সেই কারণে এইভাবে কিন্তু আমার বেশ ভালো থাকে। সেই কারণে আমি এভাবেই রেখেছি। আর এখানে দেখো রান্না বান্নাও আমি বসিয়ে দিয়েছি। এখানে সয়াবিনের ঝোল আর পাশে শাকটাও বসিয়ে দিয়েছি। আর প্রত্যেকটা বাড়ির বউদের বলতে পারো হিসাব করে পরিপাটিভাবে প্রত্যেকটা কাজ যদি আমরা করি, খুব অল্প সময়ে বাড়ির প্রত্যেকটা কাজ আমাদের হয়ে যায়। আর এখানে দেখো শাকের মধ্যে একটু বড়ি দিয়েছি, শাকের তরকারি করেছি, আর হবে সয়াবিনের ঝোল। এটাই হবে আমাদের দুপুরের মেনুতে। আর সেরকম কিছু করব না। তারপরে কাচাকুচি অনেক রয়েছে, ঘরের কাজকর্ম তো অনেক থাকে। তারপরে আমার মতো একটা ছোট বাচ্চা যাদের বাড়িতে থাকে, সত্যি বাড়ির কাজ তার সঙ্গে ভিডিও বানানো যে কতটা কষ্ট, একমাত্র যারা ভিডিও বানায় তারাই জানে। তারপরে দেখো এখানে বিছানার চাদরটা আজকে তুলেছিলাম, সেই কারণে কেচে নিয়েছি। কেচে এবার মিলে দিয়েছি। সকালবেলা থেকে অনেকবারই কেচেছি, এটাই ফার্স্ট নয়। তো একটা একটা করে কাচ্ছি মেলছি, কিন্তু সবকিছু আর ভিডিওর মধ্যে নেওয়া হয় না। তারপরে এখানে কেচে নেওয়ার পর রান্নাবান্না তো হয়ে গেছে, এরপর স্নান করব, ঠাকুরকে পুজো দেব। এইভাবেই কাজ চলে। আর অনেকেই সকালবেলা স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে দেয়, আমি কিন্তু পারি না। এই কারণে আমার একটু সমস্যা রয়েছে। সেই কারণে আমি সকালবেলা স্নান করলে আমার ঠান্ডা লেগে যায়, তা থেকে অনেক কিছু অসুবিধার কারণে আমি সকালবেলা স্নান করতে পারি না। সেই কারণে আমি স্নান করার পরেই ঠাকুরকে পুজো দিই।
তারপরে এখানে দেখো মেয়ে স্কুল থেকে চলে এসেছে, ওকেও খেতে দিয়ে দিয়েছি। আর স্কুলটা আমার বাড়ির সামনে, সেই কারণে অনেকটাই বলতে পারো সুবিধা হয়। আর মেয়ে তো মানে বাচ্চারা তো কোনোভাবে কোনো কিছু খেতে চায় না, তো তো ও ওর মতো করে খাচ্ছে। শাক হয়েছে, শাক নেবে না, দেখ সয়াবিনটা পছন্দ করে, ওটা দিয়েই ও খাচ্ছে। তারপরে চলে এলাম একদম বিকেলবেলা, কারণ খাওয়ার পরে একটু এখানে রেস্ট নিয়েছিলাম। তারপরে এখানে বিছানা থেকে বালিশ যেখানে জায়গা মতো সেগুলো তুলে নেব, তারপরে দিয়ে বিছানাটাকে পরিষ্কার করে ঝেড়ে নেব। আর ঘরের মধ্যে দেখবে বিছানাটা যদি টান টান পরিষ্কার থাকে তাহলে পুরো ঘরটা কিন্তু বেশ অন্যরকম দেখতে লাগে। সেই কারণে আমি যতটাই পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি। অনেকে বলে যে সাদা বিছানার চাদরে বেশি নোংরা হয়, বিশেষ করে ছোট বাচ্চা থাকে। ছোট বাচ্চা থাক আর যাই থাক, কিন্তু সাদা বিছানার চাদর কিন্তু বলতে পারো আমার বেশি ভালো লাগে। আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করি, বাচ্চা থাকুক আর যাই থাকুক, আমি কিন্তু ভালো লাগে আমার সেই কারণে। আর বিছানাটাকে ঝেড়ে নিয়েছি, এবার ঘরটাকেও ঝাঁট দিয়ে নেব, কারণ বিকেলবেলা ঘরটাকে ঝাঁট দিয়ে নেব। কারণ আমাদের ঘর ঝাঁট দেওয়া শুধু একবারই যে হয় সকালে বিকেলে তা না, যখন একটু মনে হয় ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই। কারণ কেন বলো তো, ছোট বাচ্চা রয়েছে তো, ও তো কোনোভাবেই শোনে না, ওই বাইরে যাচ্ছে সেই পা নিয়ে আবার ঘরের মধ্যে চলে আসছে। সেই কারণে এখানে ঝাঁট দিয়ে নেব, ঝাঁট দিয়ে এবার ঘরটাকে মুছে নেব, কারণ সকালবেলা এই ঘরের ভেতরটা মোছা হয়নি। সেই কারণে এখন আর একবার মুছে নিলে, তারপরে আজকে রয়েছে শনিবার, আর শনিবারে আমি একটু ঘরের মধ্যে বলতে পারো কর্পূর জ্বালাই। এটা আমার মন থেকে একটু স্বস্তি পাওয়ার জন্য একটা কাজ, কারণ এটা শুনেছি নাকি নেগেটিভ এনার্জি দূর করে বা অশুভ শক্তিকে দূর করার জন্য এই টিপস। আমি এটা ফলো করছি, বেশ ভালো লাগছে, মন থেকে একটা স্বস্তি। কিন্তু সত্যি হয় কিনা বলতে পারছি না সেটা আমি। তো এখানে দেখো ঘরটরগুলো মুছে নিচ্ছি, মুছে নিয়ে তারপর বিকেল টাইম তো হয়েই গেছে, তারপর আর একটু বাদেই সবাই পড়তে চলে আসবে, সেই কারণে এবার মুছে নিয়ে সন্ধ্যাবেলা ঠাকুরকে সন্ধে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই যে কর্পূরটাকে জ্বালিয়ে দিচ্ছি। এই মানে প্রদীপের মধ্যে একটু তুলোতে অনেকে ঘি থাকলেও ঘি দিতে পারো, আমার কাছে ঘিটা ছিল না, সেই কারণে আমি একটু তেল দিয়ে ওর মধ্যে একটা কর্পূর দিয়ে দিয়েছি। এবার পুরো ঘরময় ঘুরিয়ে এখানে ঠাকুরের কাছে রেখে দিয়েছি। এখানে এই দেখো আমাদের মা লক্ষ্মী। এই হলো কর্পূর জ্বালানো। শনি মঙ্গলবার যে কোনো সপ্তাহে যে কোনো একটা বার করলেই হয়, তো আমি শনিবার করেই করি। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নতুন গল্পতে। আবারও নতুন গল্প নিয়ে আমি হাজির হয়ে যাব। ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড টাটা।